খুব আনন্দের খবর। বাবু যা বাবা, তাড়াতাড়ি যা আর আমাদের বৌমাকে এই বাড়িতে ফেরত নিয়ে আয়। আচ্ছা ঠাম্মি। আসুন আসুন উকিল বাবু, এগিয়ে দিই আপনাকে। আসুন। আমি বরণডালা সাজিয়ে রাখি। দাদা, তোমার তো চাল উল্টে গেছে। মনে হচ্ছে ভগবান তোমার উপরে সন্তুষ্ট নয়। বাজে কথা বন্ধ করো আর আমাকে ভাবার সময় দাও। কবে শুধরাবে তুমি? কল্যাণ হোক, কল্যাণ হোক। আরে রাধা দেবী, অনেকদিন পরে আপনি এখানে এলেন। আজ খুব ভালো আর শুভ দিন। আজকের দিনে মায়ের কাছে করা যে কোনো প্রার্থনা সফল হয়। আজ আপনি মায়ের কাছে যা চাইবেন তা কিন্তু পূর্ণ হবে। পুরোহিত মশাই, আমি তো শুধু আমার পরিবার ভালো থাকুক এটাই চাই। আমাদের সায়নী আর শুভ কি চায়? আমি তো আমার দিদিকে সবসময় খুশিতেই দেখতে চাই। আসুন তাহলে আরতি করি। কি হলো? কিছু একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে, আমি এক্ষুনি দেখছি। তোমরা আগে থেকে এইসব কেন দেখে রাখো না? মাঝ রাস্তায় খারাপ হয়ে গেলে কি করবে? সরি স্যার। এমনিতেই দেরি হয়ে গেছে। বাবু শান্ত হ তুই, যা হয় ভালোর জন্যই হয়। দেখ গাড়িটা এসে থামলো শেষে কোথায়? মন্দিরের সামনে। তো আমি ভাবছিলাম যে চলো এই শুভ মুহূর্তে গিয়ে একবার দর্শন করে আসি। না ঠাম্মি, এমনিতেই দেরি হয়ে গেছে, আমি অন্য একটা গাড়ি ডাকছি। বাবু শান্ত হ, আমার কথাটা শোন। ঠিক আছে ঠাম্মি, চলো। जय अम्बे गौरी मैया, जय श्यामा गौरी, तुमको निस दिन ध्यावत हरि ब्रह्मा शिवरी। ओम जय अम्बे गौरी, मांग सिंदूर विराजत पीको मृग मद को, मैया पीको मृग मद को, उज्ज्वल से दो नैना चंद्र वदन को। ओम जय বলুন সন্তোষী মায়ের জয়, নবদুর্গা মায়ের জয়, মা জগদম্বার জয়। পুরোহিত মশাই, এবার আমি আসছি। তোমরা গিয়ে পুজোটা শেষ করো, আমি পরিক্রমা করেই আসছি। হ্যাঁ মা। রাধে রাধে। রাধে রাধে রাধে। আজকের দিনটা খুবই শুভ। আজ আপনি মায়ের কাছে যা যা চাইবেন তা কিন্তু পূর্ণ হবে। তাই ঠাম্মি, একটা কল আসছে, হ্যাঁ ধরে নিয়ে বাবা। আসছে। इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का, ओ इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का, बंध जाए इसमें जो भी, बंध जाए जो भी, हो जाए सच्चा सच्चा। सीप के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। सीप के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। प्रेम की बांसुरी को पिरोए
সায়নী, শুভ স্যার আপনি? তুমি জানো তোমাকেই দেখতে আসছিলাম আমি, কিন্তু ঈশ্বর হয়তো চান যে আমি এই খবরটা তোমাকে ওনার সামনে দিই। কি খবর? আমি নয়নার থেকে ডিভোর্স নিয়ে নিয়েছি। এই দেখো। আপনি সত্যি বলছেন? এবার আইনতভাবে তোমাকে আমার স্ত্রী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। মনে হয় ঈশ্বর চান যে আমরা এখানেই আজকে এই মুহূর্তেই বিয়ে করে নিই। এসো আমার সাথে। কিন্তু শুভ স্যার। পুরোহিত মশাই, আপনি বলছিলেন না যে আজকে শুভ দিন? হ্যাঁ, তাই আজকের দিনে আমি ভগবানকে সাক্ষী রেখে নিজের সায়নীকে আরো একবার বিয়ে করতে চাই। ঠাকুরমশাই, আপনি তার সমস্ত ব্যবস্থা শুরু করে দিন। ঠিক আছে। আমার বাবু আমার বৌমার সঙ্গে আজ এই মন্দিরেই বিয়ে করবে। দাঁড়ান, এই বিয়ে হতে পারে না। ইউক, ইউক, এই দেখ, শুভ স্যার নয়নাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। এখন এসব কথা ছাড়, দেখ সবকিছু ঠিক হয়ে গেছে। দিদি, আমি খুশি যে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আমি আর এনার কোনো জালে তোমাকে ফাঁসতে দেব না। আর যেরকম আগে বিয়ে হয়েছিল না, সেরকম বিয়ে আমি কখনোই হতে দেব না। যোগ, তোমাকে কতবার বলেছি যে তুমি আমাদের মাঝখানে কথা বলবে না। আর কেন হবে না এই বিয়েটা? কারণ বিয়ে আমাদের কাছে কোনো খেলা নয়, দুটো মনের পবিত্র বন্ধন হলো বিয়ে, যেটা যখন ইচ্ছে যার সাথে ইচ্ছে করা যায় না। আরে জামাই বাবা জীবন, তুমি বোঝো আগের মতো পরিস্থিতি নেই আর। আরে আমরা তো নিজেরাই তোমাদের বাড়ি যাচ্ছিলাম, কিন্তু দেখো মা দুর্গা আমাদের এখানে ডেকে আনলো। মা দুর্গা বাড়ির বড়দের সবাইকে এখানে রেখেছেন, কোনো একটা সংকেত দিচ্ছেন তিনি। আর সংকেতটা হলো এই যে এই বিয়েটা আজকেই হয়ে যেতে হবে। দিদা, আমাকে ক্ষমা করে দাও। এই মুহূর্তে আমরা প্রস্তুত নয়। তাহলে প্রস্তুত হয়ে নাও। যদি ওনারা আমাদের দিকে বিয়েই করতে হয় তো সেরকমই করুক, যেরকম পুরো সমাজ করে, যেখানে সব নিয়ম কানুন থাকে, বিভিন্ন প্রথা থাকে, বিশ্বাস থাকে, আর যেরকম প্রত্যেকটা মানুষ করে সেরকম বিয়ে ওনাকেও করতে হবে। ওনাকে আমাদের বাড়ি আসতে হবে আমার দিদির জন্য সম্বন্ধ করতে। আমি আর আমার পরিবার এটাই ভাববো যে ওনার সাথে আমার দিদির বিয়ে দেওয়া হবে কি হবে না। দেখো যোগ, তুমি অকারণে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। আমি জানি যে তুমি আমার উপর রেগে আছো, কিন্তু অন্তত নিজের দিদির ব্যাপারে তো ভাবো। নিজের জেদের বশবর্তী হয়ে তুমি নিজের দিদির সংসার ভাঙবে। আর আমি যখন ওকে সসম্মানে বাড়ি নিয়ে যেতে চাই, তখন মাঝখানে এসো না। শুভ স্যার, এটা আপনি কি করছেন? ভুল করে হয়ে গেছে। আমি আমি এরকম করতে চাইনি। আরে ছাড়ুন আপনি। সত্যি। আপনাকে আমি খুব ভালো করে চিনি। ইউগ একদম ঠিক কথা বলছে। এই বিয়েটা কি একটা খেলা? সায়নী আমাদের বাড়ির মেয়ে, আর ওর বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত আমরা নেব। আর আমার মনে হয় এই ব্যাপারে আপনাদের হস্তক্ষেপ করা ঠিক নয়। আপত্তি কিছু নেই আমাদের, কিন্তু আমার বাবু যেটা করছে সেটা আপনাদের মেয়ের ভালোর জন্যই করছে। তাহলে আপনারা কেন এর মধ্যে ঢুকছেন? দেখুন, বিয়ের ব্যাপারটাকে আমি অস্বীকার করছি না, তাহলে কি করছেন? কিন্তু ফুটন্ত দুধকে আস্তে আস্তে ফু দিয়ে খেতে হয়। আর আমি চাই এবার থেকে সবকিছু ভেবে চিন্তে করতে হবে। আর মাসিমা, আপনি তো চারিদিকের খোঁজ খবর রাখেন, কিন্তু এই ব্যাপারটা, আরে বিয়েটা কি আপনাদের কাছে একটা মজার ব্যাপার? চলো দিদি। যোগ যোগ যোগ, হাত ছাড়ুন আমার দিদির। যোগ, হাত ছাড়ুন। বাবু তুই চিন্তা করিস না, ওরা জেদ করছে তো যে আমরা ওদের বাড়ি যাই আর বৌমার বিয়ের প্রস্তাব দিই, তাহলে ঠিক আছে।
আমরা আপনাদের বাড়ি আসব, আপনাদের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দেব, আর ধুমধাম করে ওর বিয়ে আমার এই বাবুর সঙ্গেই দেব। চলো দিদি। চল সায়নী। শুভ স্যার